আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে দাঁড়াইয়া দিলেন, পৃথিবীর মানুষ, তুমি যদি গীবতের মধ্যে লিপ্ত থাকো, তুমি যদি মিসকিনদেরকে খাবার না খাওয়াও, আখিরাতের প্রতি যদি তোমার বিশ্বাস না থাকে, দৈনিক দিন যদি 5 ওয়াক্ত নামাজ তুমি না পড়ো, তোমার জন্য কোনো নবীর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। তোমার জন্য কোনো ওয়ালির সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। তোমার জন্য কোনো ওয়ালি আব্দুল গাউস কুতুবের সুপারিশ আমি গ্রহণ করব না। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়হীন ভাষায়, স্পষ্ট ভাষায় সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন, ফামা تنفعهم شفاعة الشافعين। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে পৃথিবীর মানুষ, বেনামাজি হয়া যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এই জন্য আজ থেকে আমরা পণ প্রতিজ্ঞা করে কোনোদিন আল্লাহর হুকুম নামাজ ছাড়ব না। রাজি আছি তো সবাই? যেরকম রাজি আছি তো সবাই? এই হলো জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামীদের বৈশিষ্ট্য। এখন আপনাদেরকে শোনাবো জান্নাতে যাওয়ার জন্য কি কি বৈশিষ্ট্যের দরকার। রাজি আছির তো ইনশাল্লাহ সবাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, তুমি যদি 6টা জিনিসের জামিনদার হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আরো জোরে কোন, আরো জোরে বলেন। কয়টা জিনিস? 6টা জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 6টা জিনিসের মধ্যে সর্বপ্রথম হলো ইদা হাদ্দাসা, এই পৃথিবীর মানুষ আমার উম্মতেরা শোনো, যখনই তুমি কথা বলবা, সত্য কথা বলবা, তথা তোমার এই লিসানের জামিনদার যদি তুমি হয়ে যাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর সমস্ত মানুষ সবচেয়ে বড় 2টা নিয়ামত, এই নিয়ামত থেকে গাফেল। 1 নম্বর হলো অবসরতা, 2 নম্বর হলো সিহাত, সুস্থতা। অনেক মানুষ অবসর, এই অবসরতা যে বড় একটা নিয়ামত সে টের পাইতেছে না, অযথা তার সময় খেলায় খেলায় নষ্ট করতেছে। সুস্থতা কত বড় নিয়ামত সে বুঝতেছে না। অথচ একটা অসুস্থ মানুষকে যদি জিজ্ঞাসা করেন, আপনার কাছে সব কিছু আছে, আপনি কি চান, সে বলবে আমার সব কিছু নিয়ে যাও। আল্লাহ আমার সব কিছু নিয়ে যদি আমাকে সুস্থ শরীর দান করত, আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইতাম না। আল্লাহর নবী বলেন, এই 2টা বড় নিয়ামত প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়, অথচ প্রত্যেকটা মানুষ এই 2টা নিয়ামত থেকে গাফেল। এই জন্য অনেক মানুষ আজকে অযথা করতেছে। ওই সমস্ত ভাইদেরকে বলবো, ও আমার ভাই, এই জান্নাতের বাগান সবসময় সাজানো হয় না। হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই দোয়া জীবনের শেষ দোয়া, ঠিক কিনা বলেন? এই ভিতর থেকে যখন রূহটা চলে যাবে, দেহটা মাটিতে পড়ে থাকবে। এই দেহের কোনো দাম নাই যদি এই দেহের মধ্যে রূহ না থাকে।
এজন্য কবি বলেন, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। ঠিক কিনা? মাটির দেহ খানি মাটিতে মিছাই, সঙ্গী সাথী আইব তারা নাইরে নাইরে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়া। এই ভিতর থেকে যখন, এই ইঞ্জিল থেকে যখন রূহটা চলে যাবে, ডাব্বাটা উড়ে যাবে, এই সুতাম দেহের একজন মানুষ মাটিতে পড়ে থাকবে, তখন আর তাকে কেউ নাম ধরে ডাকবে না, বলবে এমুকের লাশ। লাশ মানে লাশ, সে কোনো বস্তু না, তাকে তাড়াতাড়ি মাটির নিচে মাদফুন করো। এই মাটির নিচের কবর যদি কারো সুন্দর হয়ে যায়, সে সফল, সে কামিয়াব, সে সফল, সে কামিয়াব। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, শুনিয়া রাখো, প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মরে গেলা তা নয়, আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে জীবিত করবে। আল্লাহ রব্বুল আলামিন কাউকে জান্নাত দান করবে, কাউকে জাহান্নাম দান করবে। বলে প্রকৃত সফল কাম হলো ওই ব্যক্তি, প্রকৃত কামিয়াব হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবে, আর যাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে, সেই হলো প্রকৃত সফল কাম, সেই হলো প্রকৃত কামিয়াব। এই জন্য আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, বলে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ যাকে জান্নাতে প্রবেশ করাবে, সেই হলো প্রকৃত কামিয়াব, সেই হলো প্রকৃত সফল। আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে আমরা সফল বলতে বোঝাই যার 10 তলা বাড়ি আছে। ঠিক কিনা বলেন? ছেলে লন্ডন, ছেলে একজন ডাক্তার, ছেলে একজন ইঞ্জিনিয়ার, তাকে আমরা সফল ব্যক্তি মনে করি। আল্লাহ বলেন, না রে, এ পৃথিবীর মানুষ, যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবো, জান্নাতের মালিক বানাবো, সেই হলো প্রকৃত কামিয়াব, সেই হলো প্রকৃত কামিয়াব। যার কবর সুন্দর, সেই হলো প্রকৃত কামিয়াব। এই জন্য বলেন, মাটির দেহ খানি মাটিতে বিছাই, সঙ্গে সাথী আইব তারা নাইরে নাইরে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রবে এই যে দুনিয়া। সাথে সাথে আপনাকে কবরে লাগবে। ঠিক কিনা বলে? এই জন্য বলেন, 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। কে আলো জ্বালাবে বলেন? আল্লাহ। মাওলা যদি থাকে রাজি, আলো জ্বালাইব মাঝি, নইলে রে দুঃখ কষ্টের নাই রে সীমা নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। ঠিক কিনা বলেন? বেড়াগিরি কবরে গেলে চলবে না। এই জন্য দুনিয়া থেকে কবরের সামান জান্নাতি মানুষ বনতে হবে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মুদ্দাসসিরের
রাসূলের অগণিত যে হাদিসখানা আপনাদের সম্মুখে পড়েছি, অগণিত হাদিস থেকে এর আলোকেই অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে জান্নাতীদের একটা কথা তুলে ধরেছে। জান্নাতীরা জান্নাতের উদ্যানে বসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। বলে কোন জাহান্নামী? বলে সাকার নামক জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, আজকে কেন গো তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে ফালানো হয়েছে? কি কারণ? এবার সাকার নামক জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, এই জান্নাতীরা শোনো, দুনিয়ার জগতে যখন নামাজের জন্য আমাদেরকে আহ্বান করা হইতো, পৃথিবীর জমিনে যখন নামাজের জন্য আমাদেরকে ডাকা হতো, আমরা দুনিয়ার জগতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফালাইছে। আজকে এই জন্য সাকার নামক জাহান্নামের মধ্যে জ্বলতেছি। দুনিয়ার জগতে যদি গো নামাজ পড়তাম, আল্লাহর হুকুম মানতাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো আমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিত। এই জন্য সাকার নামক জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শুনো, পৃথিবীর জমিনে নামাজের আহ্বান করা হতো, মুসল্লিদের সাথে নামাজ পড়তাম না। তারা কেঁদে কেঁদে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো জান্নাতীরা শোনো, দুনিয়ার জগতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করেছে। কারা বলবে? আনিল মুজরিমিন, যারা অপরাধী তারা বলবে, আহারে, দুনিয়ার জমিনে যদি নামাজ পড়তাম, আল্লাহর হুকুম মানতাম, তাহলে এই সাকার নামক জাহান্নামে আমাকে ফালানো হইত না। বোঝা গেল যারা বেনামাজি, যারা মুসল্লি না, তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন, জাহান্নামে। কোন জাহান্নাম? বলে সাকার নামক জাহান্নাম। এবার জান্নাতীরা ডাক দিয়া বলবে, সাকার নামক জাহান্নামী, বলো গো দেখি আর কোন কারণ আছে? জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতীরা শোনো, দুনিয়ার জগতে আমরা যারা অসহায়, ক্ষত দরিদ্র, মিসকিন মানুষ ছিল গো, তাদেরকে আমরা খানা খাওয়াইতাম না। যখন আমাদের কাছে চাইতো, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফালাইছে। 2 নম্বর কারণ হলো, তারা বলবে দুনিয়ার জমিনে যারা অসহায়, ক্ষত দরিদ্র ছিল, আমরা তাদেরকে খানা খাওয়াইতাম না, তথা আমরা মানব সেবা করি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফালাইছে। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, এই সম্পদ তোমার নয়। তুমি যদি 10 টাকার মালিক হও, এই 10 টাকার মধ্যে 1 টাকার মালিক হলো মিসকিন,
ওই মিসকিন অসহায় ক্ষত দরিদ্রকে যদি তুমি খাবার না দাও, তোমার সম্পদ থেকে যদি তাকে বন্টন না করে দাও, খোদার কসম করে বলি গো, তোমার ঠিকানাও হবে সাকার নামক জাহান্নামে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, এই সাকার নামক জাহান্নামী যারা হবেন তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 2 নম্বর গুণ হলো, 2 নম্বর কোয়ালিটি হলো, তারা বলবে জমিনের মধ্যে যখন কোনো মানুষ আমাদের কাছে সাহায্য চাইতো, খাবার চাইতো, আমরা তাদেরকে সাহায্য করতাম না, আমরা তাদেরকে খানা খাওয়াইতাম না, দূর দূর করে তাড়াইয়া দিতাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফালাইছে। এই দেশে, এই সমাজে, এই গ্রামে অনেক টাকাওয়ালা আছে, তার প্রতিবেশী গরিব অসহায়, চিকিৎসা করতে টাকা নাই, খাবার খাওয়ার টাকা নাই, পরনের জন্য কাপড় নাই, সে কি করে খবর নেই না। বলে রমজান আসলে সে মক্কা মদিনা দৌড়ায় আল্লাহ পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, এ টাকাওয়ালা শুনো, আমি আল্লাহ পাওয়ার জন্য রমজানে তুমি বাইতুল্লাহ সফর করো না, না আমি আল্লাহ তোমার কাছে ধরা দেব না, আমি আল্লাহ তোমার কাছে ধরা দেব না। শুনো রে, তোমার বাড়ির কাছে একজন মিসকিন ক্ষত দরিদ্র আছে, তাকে যদি তুমি খাবারের ব্যবস্থা করে দাও, তাকে যদি তুমি কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমাকে মক্কা মদিনা যাওয়া লাগবে না। তুমি যদি মানব সেবা করো, আমি আল্লাহ তোমার জন্য রাজি হয়ে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা ওই লোকের কাছে ধরা দিবে যে লোক তার প্রতিবেশীর খবর নেই, অথচ এই সমাজের মধ্যে অনেক টাকাওয়ালা আছে, রমাদানে চলে যায় হজ করার জন্য, উমরা করার জন্য, বিলে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব পাবে। এই নিয়তে বলেন না, তোমার সমাজের মধ্যে যারা গরিব, তোমার সমাজের মধ্যে যারা মিসকিন, তোমার সমাজের মধ্যে যারা বস্ত্রহীন, তাদেরকে যদি তুমি বস্ত্র দাও, তাদেরকে যদি তুমি খাবার দাও, তার চাইতে বেশি সওয়াব, বেশি নেকি আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। এই জন্য পৃথিবীর মানুষ এমনই অন্ধের মানুষ, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে টাকা দান করেছে, যাদেরকে সম্পদ দান করেছে, এই চৌধুরী বাড়ির অনেক টাকাওয়ালা মানুষ আছে, অনেক পয়সাওয়ালা মানুষ আছে, গরিব অসহায়দের খবর নেই না, গরিব অসহায়দের সাধ্য নাই, গরিব অসহায়দের জন্য কোনো কিছু করে না। শুনে রাখো, মরতে দেরি হবে, খোদার কসম করে বলি গো, তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হতে দেরি হবে না। এই সম্পদ তোমার জাহান্নামের কারণ। এই জন্য যারা সাকার নামক জাহান্নামী, তারা কেঁদে কেঁদে বলবে, আহারে, দুনিয়ার জমিনে যদি আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম, তাহলে তো আল্লাহ আমার ঠিকানা জান্নাত দান করবে। তারা বলবে, ও জান্নাতীরা শুনো, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এবার সাকার নামক জাহান্নামীরা 3 নম্বর কারণ বলবে। তারা ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যখন
গীবত শাকায়াতের মধ্যে মানুষ লিপ্ত থাকতো, আমরাও তাদের সাথে লিপ্ত হয়ে যাইতাম। দোকান পাটে যখন কোনো ভালো মানুষের গীবত শাকায়াত করা হইতো, আমরাও তাদের সাথে হো হো করতাম। এরকম আছে কিনা সমাজের মধ্যে? জোরে কোন, জোরে কোন আসেনি? এই দোকান পাটে পয়সা শেখ মার্কেট বলেন আর মাস্টার মার্কেট বলেন আর ভিআইপি, ভিআইপি কলম আমাদের মধ্যে আছে। ভিআইপির একটা কথা আপনাদেরকে বলি, ভিআইপি কত সুন্দর নাম। ঢাকা শহর একজন লোক বলতেছে, আরে আমাদের এলাকাতে তো একটা মার্কেট আছে, মার্কেটের নাম হচ্ছে ভিআইপি মার্কেট। লোকটা মনে মনে ভাবলো গ্রামগঞ্জে ভিআইপি মার্কেট অনেক উন্নত মার্কেট হবে। সে কি করলো, দেখার জন্য আসলো মনিন্দ গ্রামে। আসার পরে বলতেছে, ভাই ভিআইপি মার্কেট কোনটা? ভিআইপি মার্কেট বলে এই তো ভিআইপি মার্কেট। ভিআইপি মার্কেট বলে এটা নি, এটা সাইরোবাজ দাদি টয়লেটে ভরা, এটা আবার ভিআইপি হইলো কেমনে? সাইরোবাজ দা কি এর ভরা? টয়লেট দেখবেন গেলে, নাম দিছে ভিআইপি। এই মার্কেট গুলার মধ্যে বসে যত রকমের গুজব আছে, যত রকমের কিচ্ছা কাহিনী শাকায়াত গীবত আছে, সবগুলো এখানে করা হয়, ঠিক কিনা বলে? এই জন্য যারা সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহ যাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফালাবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা গীবত করত। কি করত? গীবত। গীবতকারীদের সাথে তারা শরীক থাকত। এই জন্য আল্লাহ বলেন, এই সাকার নামক জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ওয়াকুল্না নাখুদু মাল খাইদিন। আরে পৃথিবীর জমিনে আমরা গীবত করতাম, যারা গীবত করত তাদের সাথে আমরাও ছিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফালাইছে। কি? সাকার নামক জাহান্নামের মধ্যে আমরা যে আসছি, আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল, 3 নম্বর গুণ ছিল, আমরা গীবত করতাম। গীবতকারীদের সাথে, সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনায় লিপ্ত হইতাম। বলে ও আচ্ছা, আর কি কারণ? এবার তারা ডাক দিয়া বলবে, জান্নাতীরা শুনো, আমাদের ইয়াকিন বিশ্বাস ছিল না কর্ম দিবসের প্রতি আল্লাহ রব্বুল আলামিন যে প্রতিদান দান করবে, ওয়াল বাসি বাদাল মাউত, মৌতের পরে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে তুলবে, তার প্রতি আমাদের বিশ্বাস ছিল না, ইয়াকিন ছিল না। শুনো গো, আমাদের যদি বিশ্বাস থাকতো, ইয়াকিন থাকতো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইতো না। ওহ, হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের ইয়াকিন বিশ্বাস ছিল না কর্ম দিবসের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি আমাদের কোনো বিশ্বাস ছিল না। এমন মানুষ সমাজের মধ্যে আছে কিনা? জোরে বলেন। যারা আখিরাত বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করে, এমন মানুষ দুনিয়ার জগতে আছে না নাই? বলে নামাজ পড়স না কিরে? বলে তোর নামাজ লয়া তুই থাক, কথা কোনি। বলে তোর আল্লাহ, তুই যে নামাজ পড়স, তোর আল্লাহ তোরে কি দিছে দেখছি তো। জোরে কর নাউজুবিল্লাহ। এই গুণের অধিকারী যারা হবে, তাদের ঠিকানা কোথায় হবে? জোরে বলেন। জাহান্নামে। কোথায় হবে? জোরে বলেন। জাহান্নামে। এই জাহান্নামটার নাম হলো সাকার। এই জাহান্নামটার নাম কি? সাকার নামক জাহান্নাম। এই গুণে যারা গুণান্বিত হবে, তাদের জন্য কোনো নবী, কোনো আবদাল, কোনো গাউস, কোনো কুতুব যদি সুপারিশ করে আল্লাহর দরবারে, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে না। অনেকে বলে বাবার দরবারে মুরিদ হইছি, নামাজ রোজা লাগে না। আছে না এমন? বাবা সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব গা, তোর বাবারে বাইরিয়া জাহান্নামের মধ্যে ফালাইব, তোর বাবারই ওই সময় খবর থাকতো না।
বাবা সুপারিশ করবে, জোরে বলেন, বাবা সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে দাঁড়াইয়া দিলেন, পৃথিবীর মানুষ, তুমি যদি গীবতের মধ্যে লিপ্ত থাকো, তুমি যদি মিসকিনদেরকে খাবার না খাওয়াও, আখিরাতের প্রতি যদি তোমার বিশ্বাস না থাকে, দৈনিক দিন যদি 5 ওয়াক্ত নামাজ তুমি না পড়ো, তোমার জন্য কোনো নবীর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। তোমার জন্য কোনো ওয়ালির সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। তোমার জন্য কোনো ওয়ালি আব্দুল গাউস কুতুবের সুপারিশ আমি গ্রহণ করব না। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়হীন ভাষায়, স্পষ্ট ভাষায় সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন, ফামা تنفعهم شفاعة الشافعين। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে পৃথিবীর মানুষ, বেনামাজি হয়া যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এই জন্য আজ থেকে আমরা পণ প্রতিজ্ঞা করে কোনোদিন আল্লাহর হুকুম নামাজ ছাড়ব না। রাজি আছি তো সবাই? যেরকম রাজি আছি তো সবাই? এই হলো জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামীদের বৈশিষ্ট্য। এখন আপনাদেরকে শোনাবো জান্নাতে যাওয়ার জন্য কি কি বৈশিষ্ট্যের দরকার। রাজি আছি তো ইনশাল্লাহ সবাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, তুমি যদি 6টা জিনিসের জামিনদার হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আরো জোরে কন, আরো জোরে বলেন। কয়টা জিনিস? 6টা জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 6টা জিনিসের মধ্যে সর্বপ্রথম হলো ইদা হাদ্দাসা, এই পৃথিবীর মানুষ আমার উম্মতেরা শোনো, যখনই তুমি কথা বলবা, সত্য কথা বলবা, তথা তোমার এই লিসানের জামিনদার যদি তুমি হয়ে যাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সর্বপ্রথম কি? মিথ্যা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মিথ্যা। মিথ্যার সাইলাব সমাজের মধ্যে, বিশেষ করে নেতৃস্থানীয় যারা আছে, চেয়ারম্যান, মেম্বার, এগুলার মধ্যে মিথ্যায় জর্জরিত, ঠিক কিনা বলেন? আরেকটা শ্রেণী আছে দালাল, যারা মানুষ এক দেশ থেকে আরেক দেশে নিয়ে, এদের মতো মিথ্যুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা মিথ্যা কথার জন্য নবী বলেন 7000 বছর জাহান্নামে পড়তে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। কয় হাজার বছর? 7000 বছর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা রে, আমি নবী তোর জন্য সুপারিশ করব, জামিনদার হব। তুই যদি সদা সর্বদা সত্য কথা বলোস, আমি নবী তোর জান্নাতের জামিনদার হব। 2 নম্বর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ আমার উম্মত, 2 নম্বর হলো কোন মানুষের সাথে যখন তুমি ওয়াদা দিবা, কোন মানুষের সাথে যখন ওয়াদা দিবা, সাবধান তার ওয়াদা পূরণ করবা। কোনোদিন ওয়াদার বরখেলাপ করতে পারবা না। যদি তুমি ওয়াদা পূরণ করো, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের জামিনদার হব। ওয়াদা, ওয়াদা বুঝেন তো? আপনি বলছেন বলে তোমার সাথে আমি
এতটার সময় এমুক জায়গার মধ্যে সাক্ষাৎ করব। ওই বেচারা 10টা বাজে ওই জায়গার মধ্যে উপস্থিত, আপনি আইছেন 11টা বাজে। আপনি ওয়াদার বরখেলাপ করছেন। কি করছেন? বরখেলাপ করছেন। এই জন্য নবী বলেন, যখনই তুমি ওয়াদা করবা, ওয়াদা পূরণ করবা। 3 নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মত, তোমার কাছে কোনো মানুষ যখন আমানত রাখবে, সাবধান, আমানতের খেয়ানত করতে পারবা না। তুমি যদি আমানতদারি ঠিক রাখো, আমি নবী বললাম তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। কঠিন মুসিবতের সময় আমি নবী তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। আমানতদারি আপনার কাছে একজনে রাখলো টাকা, বলে ভাই সাহেব এমুক দিন আপনার কাছ থেকে টাকাটা নিমু, বা এই টাকাগুলো আপনার কাছে রাখলাম, আপনি খরচ করবেন না। আপনি কি করলেন? তার টাকা খরচ করে ফেললেন। সে টাকা চাইলো, আপনি বলেন আরে টাকা তো খরচ করে লাইছে। নবী বলেন, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। আমানতদারির সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। কথা শেষ করে দিচ্ছি। 3 নম্বর। 4 নম্বর আল্লাহর নবী বলেন, আরে আমার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। 4 নম্বর গুণটা যদি তুমি হাসিল করতে পারো, বলে 4 নম্বর গুণ কি? তোমার দৃষ্টিকে যদি সদা সর্বদা নত রাখতে পারো, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে না নিয়া জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিন, ওগো আমার নবী পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন। আল্লাহ এখানে পুরুষদের কথা বলছেন, ইয়াগুদ্দু, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে বলতেছি, তারা যদি তাদের দৃষ্টিকে নত রাখে, আমি রাহমাতুল লিল আলামিন ওয়াদা করলাম কঠিন মুহূর্তে, যেদিন মা তার ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, আমি রাহমাতুল লিল আলামিন তাকে না নিয়া জান্নাতের মধ্যে যাব না। 5 নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার দৃষ্টি 5 নম্বর হলো তোমার লজ্জাস্থানের জামিনদার যদি তুমি হতে পারো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। আজকে সমাজের চিত্র হলো ভিন্ন। বলে সমাজের মধ্যে যেসব ফাহেশা কাজ চলে, স্বামী বিদেশ, স্ত্রী অন্যের সাথে পরক্রিয়ায় লিপ্ত, আছে না নাই? আছে না নাই? জুড়ে কন। বলে স্বামীও অন্য মেয়ে নিয়ে লিপ্ত, ব্যস্ত। 5 নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার হাতের জামিনদার হতে পারো, 6 নম্বর, তুমি যদি তোমার হাতের জামিনদার হতে পারো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ, কয়টা জামিনদার জিম্মাদার হতে হবে? 6টা। 1 নম্বর হলো, যখনই কথা বলবো সত্য বলবো, যখন ওয়াদা দিব পূরণ করব, যখন কেউ আমানত রাখবে খেয়ানত করব না, যখন আমানত রাখবে খেয়ানত করব না। আর 4 নম্বর হলো, আমি আমার দৃষ্টির হেফাজত করব। 5 নম্বর হলো, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করব। 6 নম্বর হলো, আমি আমার হাতের হেফাজত
হাতের জামিনদার হব। এই হাত দিয়া কোনোদিন অন্যায়ভাবে কোনো মানুষকে মারা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ সকলকে এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।